বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকে এমএস ওয়ার্ডের ব্যবহারে ফুল ক্লাসের কত নম্বর ক্লাস? 10ম নম্বর ক্লাস। আমি ইতিপূর্বে 1 থেকে 9 পর্যন্ত ক্লাস তৈরি করেছি, যেগুলো পাবলিসিটি করে পাবলিশ পাবলিশ করা হয়েছে, এগুলো আপনারা দেখেছেন। আজকে হচ্ছে তার 10ম ক্লাস। এভাবে কিন্তু অনেকগুলো ক্লাস আছে আমার। মোট ক্লাস হবে, মোট পার্ট হচ্ছে 32টা। এই 32টা পার্ট যদি আপনি দেখেন, তাহলে এমএস ওয়ার্ডের ছোটখাটো বড় মানে খুঁটিনাটি যা আছে সবকিছুই শিখতে পারবেন। আপনাকে আর ট্রেনিং সেন্টারে বা অন্য কোথাও গিয়ে ভর্তি হয়ে টাকা খরচ করে শিখতে হবে না। তো আজকে দাদা যে সকল কাজ দেখাবো সেটা হচ্ছে রিপ্লেস দেখাবো, গুটো দেখাবো, টেবিল দেখাবো, কভার পেজ দেখাবো। 4টে অপশন দেখাবো এই ক্লাসে। 4টে অপশন। শুরু করি। রিপ্লেসের কাজ এট ফার্স্ট। কিছু লেখা এখানে ছিল, এখানে রিপ্লেসের রিপ্লেস কাজটা কি? রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন করা। একটা জায়গায় একটা ওয়ার্ড আছে, সেটাকে ওখানে সরিয়ে দিয়ে ওখানে আর একটা ওয়ার্ড বসানো, রিপ্লেস করা। তো আমরা রিপ্লেস কাজটা কেমন করবো সেটা দেখবো। রিপ্লেস কাজটা কোথায় আছে? হোম মেনুর অধীনে রয়েছে। আচ্ছা, হোম মেনু হচ্ছে, হোম মেনু হচ্ছে হোম, আর এ হচ্ছে মানে হোম প্রধান মেনু, সাব মেনু হচ্ছে এডিটিং, এ হচ্ছে রিপ্লেস। এটা ক্লিক করলেও রিপ্লেস অপশন চলে আসবে। অথবা অথবা কন্ট্রোল প্লাস এইচ চাপ দিলেও চলে আসবে। কন্ট্রোল প্লাস এইচ, রিপ্লেস অপশনটা চলে আসছে। এখানে রিপ্লেস করার পূর্ব কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আপনাকে আগে কি শব্দটা রিপ্লেস করবেন অবশ্যই সেটা আপনাকে খুঁজতে হবে। যে শব্দটা আপনি রিপ্লেস করবেন সেটা তো অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর আপনাকে রিপ্লেস করতে হবে। এখন আপনি কি শব্দ খুঁজে বের করেছেন? যেমন আমি হোম, HOM, ফাইন্ড, ফাইন্ড ওয়াটে হোম লিখলাম, রিপ্লেস, সরি, ফাইন্ড নেক্সট ক্লিক করেছি। দেখেন আমার এই গল্পতে, অর্থাৎ আমার এই প্যারাগ্রাফে এখানে হোম লেখা ছিল, আমি ফাইন্ড হোম লিখেছি, এরপরে ফাইন্ড নেক্সট করেছি, ফাইন্ড নেক্সট যে অপশনটা অ্যাপ্লাই করেছি, আর এই হোমটা এখানে সিলেক্ট মানে ব্লক হয়ে গেছে। আমি বুঝতে পারলাম, বুঝতে পেরেছি এটাই আমার হোম, এটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি চেঞ্জ করব, কি করব? রিপ্লেস করব। অবশ্যই রিপ্লেস উইথ অপশনে গিয়ে কার্সর রাখতে হবে। এখানে আমি ওটার এটা হোমের পরিবর্তে কি দিব? মানে হাউ দিব, HOW, হাউ। হাওয়া দেওয়ার পরে লেখা আছে, দেখেন খেয়াল করেন, এখানে রিপ্লেস লেখা আছে, এখানে আছে রিপ্লেস অল। এখন যদি আপনি অনলি অন মানে একটা একটা করে ওয়ার্ড চেঞ্জ করতে চান, রিপ্লেস করতে চান, তাহলে শুধুমাত্র রিপ্লেসে ক্লিক করবেন, এই রিপ্লেসে। আর যদি আপনি চান যে আমি একাধিক মানে যতগুলো আমার এই প্যারাগ্রাফে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডকে আমি রিপ্লেস করে নেব, পরিবর্তন করে নেব, তাহলে রিপ্লেস অল
এই অপশনটা অ্যাপ্লাই করবেন, এখানে ক্লিক করবেন, তাহলে সব চেঞ্জ হয়ে যাবে। তা আমি এখানে ক্লিক করছি, রিপ্লেসে শুধুমাত্র চেঞ্জ হয়ে গেছে, আবার নিচে চলে আসছে। আমি যে সিলেক্ট রিপ্লেস অল দেই, শেষ, চেঞ্জ হয়ে গেছে, আর নাই, আর নেই। এই যেখানে একটা আছে এখনো, কি বলছে যে বলছে যে একটাই আছে, তাহলে তো রিপ্লেস অল দেওয়ার কোনো প্রয়োজন নাই, একটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে। এখানে হচ্ছে আপনার এই যে হাও তো হয়ে গেছে। তো এভাবে আপনি রিপ্লেস করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে গো টু, গো টুর কাজ কি? এই হচ্ছে গো টু, এর কাজ এক পাতা থেকে অন্য পাতায় যাওয়া। এখানে অপশন দেওয়া আছে নিয়ম, ক্লিক হোম বাটন, ক্লিক গো টু, ইন্টারপেজ নাম্বার এর ঘরে পাতার নম্বর লিখে ক্লিক গো টু। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরুন আপনার 100 পেজ ওপেন করা আছে। এখন আপনি এই মুহূর্তে আছেন হচ্ছে নাম্বার 2 পেজে। আপনাকে 95 95 অথবা 70 নম্বর পেজে যাইতে হবে। এখন আপনি যদি যেভাবে মাউস চাক্কা ঘুরাইয়া মানে স্ক্রোল করে দিন, আসলে 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 অনেক সময়ের দরকার। আপনাকে একদম সহজ, কন্ট্রোল G, অথবা এই যে এখানে অপশন আছে ফাইন্ড, এখানে অ্যারোতে ক্লিক করলে গো টু লেখা আছে, গো টু ক্লিক করলে অপশন চলে আসবে যে ইন্টার পেজ নাম্বার, অথবা কন্ট্রোল G চাপ দিবেন, একই কাজ, একই ডায়লগ বক্স চলে আসবে, এখানে লিখবেন পেজ নাম্বার। এখন আমার এখানে পেজ আছে 37টা, আমি দিব হচ্ছে 30 নাম্বার পেজ, গো টু। আমি 30-এ চলে আসছি, এটা আমার 30 নাম্বার পেজ। কোথায় আছে বুঝবেন, এই যেখানে পেজ 30, 30। তো আবার আমি একে চলে যাব, এখানে এক লিখবো, গো টু দেব, একে চলে আসছে যে এক। এইভাবে আপনি আপনার আহ, যে পেজে যাওয়া প্রয়োজন সেই হিসেবে এভাবে কন্ট্রোল G চাপ দিয়ে গো টু আসবে, গো টুতে আপনার পেজ নাম্বার লিখবেন, লেখার পরে গো টু দিলে সেখানে আপনার কাঙ্ক্ষিত পেজে চলে যাবেন। এ হচ্ছে অতি উম, দ্রুত সময়ে এক পেজ থেকে আর এক পেজে যাওয়ার নিয়ম। এরপরে টেবিল, টেবিল তৈরি দেখব। তার আগে কভার পেজ, টেবিলতে দুইটা কাজ দেখবো। কভার পেজ, এর উপরে ক্লিক করলে বিভিন্ন স্টাইল হতে বা স্টাইল এর পাতা আসবে। ব্ল্যাঙ্ক পেজ, এটি ক্লিক করে নতুন পাতা নেওয়া যায়। পেজ ব্রেক, এর এটির মাধ্যমে এক পাতা থেকে অন্য পাতায় যাওয়া যাচ্ছে। আমরা একটা নতুন পেজ নেব, এখন কন্ট্রোল N চাপ দিয়ে। অবশ্যই এটা হচ্ছে ইনসার্ট মেনুর অধীনে। কভার পেজ কোথায় থেকে নেব? এই যে পেজ লেখা আছে, পেজের শুরুতে যে অপশনটা লেখা আছে কভার পেজ, এরোতে ক্লিক করব। দেখেন এখানে আপনার চয়েস মধ্যে যেমনটা প্রয়োজন, যেটা অ্যাপ্লাই করলে ভালো লাগবে সেটা দিবেন অবশ্যই। এটা আমি ক্লিক করলাম, চয়েস করে নিলাম টাইলস। এখানে লিখতে পারবেন যেমন POLLI, পল্লী কম্পিউটার, পল্লী কম্পিউটার। এখানে লিখতে পারি অ্যাড্রেস হিসেবে সিরাজগঞ্জ সদর,
কোথায় হবে? পিপুল বাড়িয়া। আচ্ছা। হরিণা। পিপুল বাড়িয়া। এই তো। এর হচ্ছে আমার প্রথম পেজ। কোন সালে? 2023 সাল। যেমন এটা একটা অপশন, মানে একটু স্টাইল করে রাখছে। তারপর শেষ। এখানে টাইপ ইয়ার কোম্পানি, আপনার আপনার ইচ্ছে মতো যা যেটা ভালো লাগে সেটা করবেন। এভাবে আপনার, এটাকে বলা হয় কভার পেজ, মানে একটা বই তৈরি করলে তার প্রথম পেজটা কেমন হবে এরকম হবে। যদি এটা আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই চেঞ্জ করতে পারবেন, এখান থেকে তো অনেক 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 আছে, অ্যাভেলেবল আছে স্টাইল। এটা একটা স্টাইল। দেখেন, পল্লী আমরা সেখানে সাথে লিখছিলাম, এখানে কনভার্ট হচ্ছে, এই অ্যাড্রেস চলে আসছে, উপরে তারিখ চলে আসছে। এটা হচ্ছে কভার পেজের কাজ। এরপরে যদি এটা আপনার প্রয়োজন না হয়, হুম, যদি এটা আপনার প্রয়োজন না হয় তাহলে যে রিমুভ কারেন্ট কভার পেজ, শেষ। এখন কাজ হচ্ছে টেবিলের। এ হচ্ছে ইনসার্ট মেনুর অধীনে যে টেবিল, আপনি এই টেবিলে ক্লিক করবেন। এখান থেকে আপনার চয়েস চাহিদা অনুযায়ী সিলেক্ট করে নিতে পারবেন। 2 3 4 5 6, 6টা রো নিলাম, 6টা কলাম নিলাম। রো নিব 2 3 4 5 6 7, ক্লিক করলাম, হয়ে গেল। এই আমার টেবিল তৈরি হয়ে গেল। অথবা আপনি যদি মনে করেন যে নাম্বার দিয়ে কাজ করবেন, এখানে আসার পরে ইনসার্ট টেবিলে আসবেন, নাম্বার দিবেন, 5টা কলাম, 10টা রো, ওকে, টেবিল হয়ে গেল। তো আজকের এই পর্বে, এই দশম ক্লাসে ছিল হচ্ছে রিপ্লেস গো টু টেবিল কভার পেজ। আশা করি আপনাদের একটু কাজে লেগেছে। আর আপনি এখান থেকে কিছু শেখা মানে কি, আমি আমার শ্রম দেওয়াটা সার্থক, আমি ধন্য। আর শেখানোর জন্য এত পরিশ্রম করি। আপনারা ধৈর্য সহকারে শিখবেন, চর্চা করবেন, মনে রাখবেন, লাইফটাকে চেঞ্জ করবেন। বারবারই কথাটা বলি, কারো অধীনে নয়, আপনার অধীনেই সবাইকে বাঁচার একটা প্ল্যান নেন। তো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী আবার আসবো। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।